জয় যিশু। জীবন্ত ঈশ্বরের জীবন্ত বাক্য। রোমিও 12 অধ্যায় 6 থেকে 8 পদে। পরিচর্যাকারী কে? খ্রিস্ট দেহের প্রতি আপনার পরিচর্যা। পরিচর্যাকারী রূপে আমাদের দায়িত্ব দ্বিবিধ। খ্রিস্ট দেহের জন্য আমাদের পরিচর্যা এবং হারানো মানব আত্মার জন্য আমাদের পরিচর্যা। পবিত্রগণকে পরিপক্ক করবার জন্য ঈশ্বর প্রেরিত ভাববাদী শুভ বার্তা প্রচারক, পালক এবং শিক্ষক করার সঙ্গে সঙ্গে উপরের শাস্ত্রবাক্য অনুযায়ী তিনি আরও অনেক পরিচর্যাকারী করেছেন। আমরা এখানে 8 ধরনের বিশেষ পরিচর্যার কথা বলতে পারি। এগুলি এবং ঈশ্বর দত্ত যে কোনো বিশেষ পরিচর্যা কাজের জন্য আমরা দায়বদ্ধ। আদিম মণ্ডলীতে সকলেরই পিতর এবং পৌলের মতো প্রচার এবং শিক্ষা দানে পারঙ্গম না হলেও পরিচর্যা কাজে রত হতো। যেসব মহিলা খ্রিস্ট এবং তার শিষ্যদের সহযাত্রী হয়েছিল, তারা অন্ন প্রস্তর করার মাধ্যমে তাদের পরিচর্যা করত অথবা পোশাক প্রস্তুত করে দরকার মতো সুস্থদের মাঝে বিলিয়ে দিত। এই মহিলারাই প্রভুর পুনরুত্থানের সংবাদ তার শিষ্যদের কাছে সর্বপ্রথম পৌঁছে দিয়েছিল। ক্রমবর্ধমান মণ্ডলীয় ব্যবসায়িক দিক তত্ত্বাবধান করার জন্য প্রেরিতরা যে 7 জনকে মনোনীত করেছিলেন, স্তিফান ছিলেন তাদেরই একজন। তিনি ছিলেন পবিত্র আত্মার পূর্ণ ব্যক্তি এবং ঈশ্বরের বাক্য বলে যে তিনি অনেক বিস্ময়কর অলৌকিক কাজ সাধন করেছিলেন। ঈশ্বরের পরিবারে পুনর্জাত প্রত্যেক ব্যক্তিকে খ্রিস্ট দেহের মধ্যে পুনরায়নের জন্য ঈশ্বর বিশেষ স্থান বা পরিচর্যা দান করেছেন। রোমিও 13 অধ্যায় 1 থেকে 2 পদে বলছে, যিশুর রণকৌশল ঈশ্বরের কাছে নিজেকে অবনত করার মাধ্যমে যিশু বিজয়ের জন্য প্রস্তুতি নিয়েছিলেন। ঈশ্বরের প্রতিনিধি রূপে কর্তৃপক্ষের বিরুদ্ধে বিদ্রোহের অর্থ ঈশ্বরেরই বিরুদ্ধে বিদ্রোহ। ঈশ্বরের ইচ্ছার বাধ্যতায় চলবার পূর্বে ঈশ্বর মনোনীত কর্তৃত্বের কাছে নিজেকে সমর্পণ করার জন্য যিশু ইচ্ছুক হয়ে উঠেছিলেন। তার জীবনে এর প্রয়োজন ছিল ঈশ্বর আপনাকে যে কর্তৃত্বের অধীন করেছেন, আপনাকেও তার বাধ্য হবার জন্য প্রস্তুত করতে হবে। ঈশ্বর জগতে এক কর্তৃত্বের পদ্ধতি স্থাপন করেছেন। তিনি চান আমরা শুধু তাঁরই অধীনতা স্বীকার করব না, আমরা তাঁর প্রতিষ্ঠিত কর্তৃত্বেরও বাধ্য হব। জয় যিশু। সবাইকে ভালো থেকো, সুস্থ থেকো, সবাই ভালো, ঈশ্বর আশীর্বাদ করুক সবাইকে। আর ভালোবাসা দিও, সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ার করো। জয় যিশু।